নমস্কার, আমি সৌগতা। আর আজকে 15th মার্চ, আর আজকে আমরা রওনা দেব বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। কিন্তু বৈষ্ণোদেবী যাওয়ার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা কার্ড বানিয়ে নিতে হবে। প্রবাবলি সেই কার্ডটা হচ্ছে বৈষ্ণোদেবী যাওয়ার ইদার গেট পাস অর ওখানকার যাওয়ার হয়তো কোনো আইডেন্টিফিকেশন মার্ক, ওই যেরকম আমরা নাথুলা বর্ডার যাওয়ার আগে বানাতে হয় সেরকমই। তো এর বিভিন্ন কাউন্টার থাকে। আমরা আমাদের নিয়ারেস্ট কাউন্টার হচ্ছে রেলওয়ে স্টেশনের কাছে কি আছে, তো আমরা সেখানেই যাব। তো দেখা যাক আর কি কি নিয়মাবলী আছে সেই কার্ডটি বানানোর জন্য। আমাদের পার্সোনাল ডকুমেন্ট তো আমাদের সঙ্গে ক্যারি করতেই হচ্ছে এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালি সেই কাউন্টারে প্রেজেন্ট থেকে সেই কার্ডটি বানাতে হয়। তো চলুন দেখা যাক কী কী নিয়মাবলী আছে। এখন বাজছে 5টা মতন, আর আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে সেই কার্ডটি বানিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছি সকাল সকাল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানেই আছে বৈষ্ণোদেবী টেম্পল। আমাদের খুব অল্প সময়ের কাজ ছিল স্টেশনে, তো আমাদের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু চা খেয়ে আমরা রেডি হয়ে নেব বৈষ্ণোদেবী যাওয়ার উদ্দেশ্যে। বেসিক্যালি এই কার্ডগুলোর থ্রু বৈষ্ণোদেবীর যে অথরাইজড ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাত্রীদেরকে রেজিস্টার করতে হয় এবং যাত্রীদেরকে দেওয়া হয় এই কার্ডগুলোর মাধ্যমে যাত্রীদেরকে ডকুমেন্টারি পাস দেওয়া হয় ওই মন্দিরে যাওয়ার। আর যখন ফিরে আসা হয় তখন নাকি এই কার্ডগুলো আবার ফেরত দিয়ে দিতে হবে। আর আমাদের কিন্তু এখান থেকে বৈষ্ণোদেবী যাওয়ার যাত্রা শুরু করতে হবে। তো আমরা এখানে আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে উইমেন অ্যান্ড মেন এই দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল ওই চেকিং পারপাসে। তো চেকিং কমপ্লিটের পর আমরা এখানে ওয়েট করছি ওদের জন্য। আর চেকিং কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে ওই যে ভবন কা রাস্তা লেখা আছে ওই দিক দিয়েই আমাদের কিন্তু যেতে হবে। আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের গন্তব্যস্থল বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। দেখা যাক, ঘোরা করার ইচ্ছে আছে। তো এখন তো আমরা আপাতত হেঁটেই যাচ্ছি, কতখানি আমরা হেঁটে যেতে পারি আর তারপর কোথায় গিয়ে গাড়ি পাই সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাবো। তো চলুন জয় মাতা দি করে আমরা যাওয়া আজকে শুরু করব। সবাই বলো জয় মাতা দি, জোর সে বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। আমরা যখন ঘোড়ায় ছিলাম বলে আমরা কোনো ভিডিও করতে পারিনি। এই জাস্ট ঘোড়া থেকে নামলাম, হাফ রাস্তা আমরা ঘোড়াতে এসেছি, এবার বাকি রাস্তা দেখা যাক কিভাবে যাই। ঘোড়া আসছে যাচ্ছে, এখান থেকে কেউ কেউ রিটার্ন হওয়ার সময়তে রেন্ট করছে ঘোড়া, কেউ কেউ আমরা যেমন আসার সময়তেই এসেছি। অনেকটা রাস্তা, অনেকটা। আমরা ঘোড়ায় এসেছি বলে আমাদের এত তাড়াতাড়ি হয়ে গেল, আদারওয়াইজ আমাদের কিন্তু অনেকটা টাইম লাগতো। এই আর কি। कितने बार ट्रिप कर लेते हो भैया? एक ही बार करते हो? और कितना किलोमीटर है ये? 12 किलोमीटर है। अच्छा, अभी आ रहे हो आप लोग हमारे साथ, अभी चले जाओ। और अप्रोक्स क्या चार्जेस लेते हो? 1250 एक साइड का। अच्छा अच्छा, आपका नाम भैया? अमित शाह। सॉरी, अमित सिंह। अच्छा अच्छा, ठीक है भैया, थैंक यू आप सभी को, आप लोग बहुत बढ़िया है। जय माता दी। আর এগুলো হচ্ছে পালকি, এগুলো হচ্ছে কোনো এজেড পার্সন বা যারা ঘোড়ায় চাপতে পারবে না, এগুলো হচ্ছে তাদের জন্য। ব্যবস্থাটি আমার বেশ ভালো লেগেছে, সবারই পক্ষে তো আর ঘোড়ায় চাপা সম্ভব হয় না, এটা হচ্ছে তাদের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে
ব্যাটারি গাড়ির লাইট পার পার্সন টিকিট হচ্ছে 354। এটা হচ্ছে অফলাইনে, যারা এখানে এসে কাটবে এটা তাদের জন্য, কিন্তু আমাদের অনলাইনের বুকিং আছে। তো দেখা যাক আমাদের অনলাইনের বুকিংটা কোথা থেকে আমরা যাই। আমরা ঘোড়া থেকে নামার পর এখন এবার ব্যাটারি গাড়িতে যাবো, আর এই ব্যাটারি গাড়িটা আমাদেরকে নিয়ে যাবে টিল দ্য টেম্পল। এখানে সবাই একটু ওয়েট করছে, তাদের হয়তো আবার রিটার্ন গাড়ি আছে কিংবা হয়তো রেস্ট করছে ফিরে আসার সময়। অনেকখানি রাস্তা, তো টাইম তো লাগছে, প্লাস খুব হেক্টিকও হয়ে যাচ্ছে, অনেকটা চড়াই এবং রাস্তাটাও অনেকখানি। কিন্তু মানে ভালো বিষয় হচ্ছে যে ঘোড়াগুলো আসছে, তো এবার ঘোড়াগুলো যখন রাস্তাটা আনক্লিন করে দিচ্ছে, ডার্টি করে দিচ্ছে আর কি, ঘোড়া তো ওরা তো ওদের তো নিচের কল ছাড়ছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তাগুলোকে ক্লিন করে দিচ্ছে। ওখানকার যে স্টাফরা থাকছে, ক্লিনিং স্টাফ, তারা সঙ্গে সঙ্গে ক্লিন করে দিচ্ছে। আর এই হচ্ছে এই গাড়িগুলোতেই এবার আমরা যাব। এগুলো আমাদের অনলাইনে বুকিং করা ছিল। অনলাইন বুকিংয়ের জন্য আমাদের এখান থেকে এন্টার করতে হবে, আমাদের অনলাইন বুকিং করা আছে। আর আমরা ব্যাটারি গাড়িতে উঠেও গিয়েছি আর রওনা দিয়ে দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর ব্যাটারি গাড়ি থেকে নেমে মন্দিরের রাস্তা ধরে খানিকক্ষণ যাওয়ার পরেই ডান হাতে পড়েছিল লকার রুম। ওই লকার রুমে আমাদের যা কিছু বিলঙ্গিংস আছে সেই সমস্ত কিছুকে সাবমিট করে আমরা উঠেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো ফলে মন্দিরে সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো মন্দির থেকে বেরিয়ে দর্শন করে আমরা হালকা লাঞ্চ করে নিয়েছি এবং এবার রওনা দিয়ে দিচ্ছি ভৈরবনাথ টেম্পলের উদ্দেশ্যে। আর এই রোপওয়ে টিকিটও কিন্তু আমাদের আগে থেকেই করা ছিল, আদারওয়াইজ কিন্তু অনেকখানি লাইনে আমাদেরকে পড়ে যেতে হতো। আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ভৈরবনাথ টেম্পলের উদ্দেশ্যে। আর বলা হয় এই ভৈরবনাথ ছিলেন একজন বিখ্যাত তান্ত্রিক। তিনি মাতা বৈষ্ণোদেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওনাকে বিয়ে করতে চাইলে দেবী এই ত্রিকুট পর্বতের গুহায় উপবিষ্ট হন এবং শক্তিশালী দেবীর রূপ ধারণ করেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ভৈরবনাথ তার আত্মা দেবীর মধ্যে মিলিয়ে যায়। তাই এই বৈষ্ণোদেবী মন্দিরের দর্শন কিন্তু ইনকমপ্লিট থেকে যায় যদি না ভৈরবনাথ টেম্পল দর্শন করা হয়। 5200 ফিট উঁচুতে ত্রিকুট পর্বতের গুহায় অবস্থিত এই মন্দিরে যে 3টি মাতার পিণ্ডি আছে সেগুলি বলা হয় নাকি দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী এবং দেবী কালী। তো এই ভৈরবনাথ টেম্পলে আমাদের কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড ছিল, তো সেজন্য আমি কিন্তু কোনো রকমের কোনো ভিডিওগ্রাফি করে উঠতে পারিনি। আর এই শ্রী মাতা বৈষ্ণোদেবীর মন্দিরটি 700 বছর আগে পণ্ডিত শ্রীধরের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ফেরার পালা। আর এই সুন্দর পরিবেশটা খানিকক্ষণ উপলব্ধি করার পর আমাদের এবার ফিরে যেতে হবে। তাড়াতাড়ি না গেলে কিন্তু আমাদের ওদিকে আবার রোপওয়ের জন্য কিন্তু বড় লাইনে পড়ে যেতে হবে।
আর আমরা ঠিক করেছি আমরা হেঁটে ফিরবো। তো হয়তো আমি আর সেভাবে কোনো ভিডিও করে উঠতে পারবো না। তো আমার এই বৈষ্ণোদেবী দর্শনের গল্পটি আজকের মতো এখানেই স্থগিত করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটি লাইক করে নেবেন। আর যদি বেড়ানো সংক্রান্ত কোনো রকমের কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।